হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, যেখানে হচ্ছে আমার মাসির মেয়ের বিয়ে হচ্ছে। সো এটা হচ্ছে আমার ছোট মা। আমার দেখো 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 দেখো। তো গাইজ আমরা চলে এসেছি বিয়েবাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই, যেহেতু বৃষ্টি হচ্ছিলো। আর আশেপাশে ওয়েদার দেখে তোমরা বুঝতেই পারছো। সো বৃষ্টি হচ্ছিলো, তার জন্য ভিডিও করতে পারিনি। সো আমরা চলে এসেছি বিয়েবাড়িতে, এই যে বিয়েবাড়ির প্যান্ডেল। তো কি বলবো বন্ধুরা, বিয়েবাড়িতে বৃষ্টি হলে না, বিয়েবাড়ির মজাটাই পুরো শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুরো মাটি হয়ে যায়। প্যান্ডেল ভিজে পুরো একদম পুরো চকচকে হয়ে গেছে। আর বাদ বাকি সবাই দেখো কি করছে। সো একজন এখানে বসে বসে চা খাচ্ছে, এখানে একজন ভাত খাচ্ছে, এই যে আমার ভাই চা খাচ্ছে। আর এটা হচ্ছে কি আমার সেই ভাইটা, যেটা ছবি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সে ভাত খাচ্ছে, মুন্ডিটা ঘুরে গেছে। এই পাশ থেকে দেখাই, দেখো এই দেখো, এত লজ্জা পাই, মুখ পুরো ঢেকে রেখেছে। তোমরা ভাইকে তো দেখে নিয়েছো এবার। এখানে রিমির ফটোশুট হচ্ছে, কারণ একটু পরে আমরা যাব গায়ে হলুদের জন্য জল আনতে। সো হে গাইস, আমরা যাচ্ছি গায়ে হলুদের জন্য জল আনতে, মানে ঘাটে যাচ্ছি। যেহেতু আমাদের বোনের গায়ে হলুদ হবে, তার জন্য সবাই মিলে হলুদ কালারের শাড়ি পরে আমরা সবাই মিলে যাচ্ছি ঘাটে জল আনতে। কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে।
সো হে গাইস, দেখতে দেখতে বিয়ের লগ্ন ঘনিয়ে আসলো। তার জন্য মণ্ডপটা আমি সাজিয়ে ফেললাম ফুল ও কিছু কালারিং পেপার দিয়ে। মণ্ডপটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। জীবনে ফার্স্ট টাইম আমি কোনো মণ্ডপ সাজালাম নিজের হাতে, এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই আমার। তারপর আমি রেডি হয়ে চলে আসলাম মণ্ডপের সামনে। আমি এখন যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা আমার বউ গিফট করেছে দুদিন আগেই, আর আমাদের জামাই এসে বসে পড়েছে আগেই মণ্ডপের উপরে, কারণ একটু পরেই বিয়ে শুরু হয়ে যাবে। তাই সবাই বিয়েতে উপস্থিত হয়েই গেছে। বিয়ের পুরো ভিডিওটা আমি দিলাম না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, বিয়ের ভিডিও দিলে আরো বড় হয়ে যাবে। পুরোহিত মশাই যতক্ষণে গুছাচ্ছিলেন ততক্ষণে আমি গেছিলাম অতিথিদের আপ্যায়ন করতে। জীবন আরো যেন রঙিন হলো। ঢুকাও আরেকবার হইলে হয়ে যাবে, আরেকবার করো। যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা। যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। সো বিয়ে দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, তার জন্য আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক কমেন্ট যা করবা করে দাও, ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করে নিই। সো চলো, তারপর দেখা হবে আমাদের কন্যাযাত্রী গিয়ে। আমরা ওখানে কি কি করছি না করছি, কি খাচ্ছি না খাচ্ছি সব তোমাদের দেখাবো। সো চলো, সবাই খাওয়া দাওয়া করুক। এখন আপাতত টাটা। 2000 years later. সো ফাইনালি আমরা কন্যাযাত্রী হয়ে বরের বাড়িতে চলেই আসলাম। আর দেখো আমাদের বোনকে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এরা। বরের বাড়িতে রিসেপশনটা কিন্তু খুব সুন্দরভাবেই সাজানো হয়েছিল। তোমরা এখন ফোন থেকে যতটা দেখতে পাচ্ছ তার থেকে দ্বিগুণ সুন্দর লাগছিল সামনে থেকে। চলো তাহলে এবার তোমাদেরকে আমি দেখাবো যে বরের বাড়িতে কি কি আয়োজন করেছিল আমাদের জন্য আর সবার জন্য। সবার ফার্স্ট মেনুতে ছিল চিংড়ির চপ আর ছিল চিকেন রেশমি কাবাব। তারপরের স্টলে ছিল রাবড়ি আর জিলেপি, তার সাথে ছিল কোনের আইসক্রিম। তারই পাশে ছোট্ট একটা স্টলে ছিল পান, মানে মিষ্টি পান। তাও দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারপরের স্টলটা একদম আমার মনের মতো করেছে, কেননা মাটির হাঁড়িতে করে চা দিচ্ছিল। পাশের স্টলে ছিল মকটেল। সবকিছু একটা একটা করে টেস্ট করার পরে আমরা চলে গেলাম খাবারের জন্য। খাবারের প্যান্ডেলে ঢোকার পরে আমি একটা আশ্চর্য রকমের জিনিস দেখতে পেলাম যে এখানে যারা সার্ভ করছে তাদের ড্রেস আপ কিন্তু অনেকটাই আলাদা ছিল। আর এখানে দেখো আমার মামি বসে পড়েছে, সবাই বসে পড়েছে। মামির মেয়ে আর জামাই, মানে বোন আর জামাই একসাথে বসে পড়েছে। তারই পিছনের টেবিলে বসেছে আমার আরেকটা ভাই, যার কিছুদিন আগেই মানে 1 বছর আগেই বিয়ে হয়েছিল। সেই ভিডিওটা আমরা ইউটিউবে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার নিজের ভাই আর তার বৌমা আর তার মেয়ে। আর তার পিছনের টেবিলে বসেছিল আমার মাসি আর আমার মা। আর তার সামনেই বসেছিল আমার বউ আর আমার একটা ভাই। দেখো ভাইটা কি বিচ্ছু না। আমার বউ ফোনের মধ্যে এতটাই মগ্ন হয়েছিল যে আমি যে তার ভিডিও করছি তার কোনো ধ্যানই নেই। কি গো, তাকাও একটু নাকি। আমি জীবনের এই প্রথম একটা বিয়ে বাড়িতে আসলাম, যেখানে কি বলবো ভাই, এত সুন্দর লাইটিং করেছে। আর মানে প্যান্ডেলটা এত বড়। আর সব থেকে বড় ব্যাপার হলো এখানে কাঁসার থালা, গ্লাস, বাটি, ঘটি বাটি যা আছে সবই কিছুই কাঁসার। কাঁসা থালা বাটি গ্লাস বাদ দিলাম। এরপরে আছে সহজ ভোজ, মানে আমরা ছোটবেলায় যে পড়েছি না সহজ পাঠ, একটু জেড এর মধ্যে আছে, মানে যতগুলো মেনু আছে সব এখানে আছে। রাতের খাবারের প্রথম পাতেই ছিল ফিশ ফ্রাই, স্যালাড আর কাসুন্দি। তারপর ছিল ভাত, ডাল আর বেগুনি। তারপর গলদা চিংড়ি, পোলাও, চাটনি, পাঁপড়টা আমি নিইনি। 2 রকমের মিষ্টি দিয়েছিল, তার মধ্যে আমি একটা খেয়ে ফেলেছিলাম। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা উদ্দেশ্য নেব বাড়িতে যাওয়ার জন্য। রাত তখন অনেক হয়ে গেছিল, রাত তখন বাজে 12টা। তা বাড়ি যাওয়ার আগে ভাবলাম একখানা আইসক্রিম খেতে খেতেই যাওয়া যাক নাকি। এর আগে 4-5টা খেয়েছি, কিন্তু তাতে আমার মনটা ভরেনি। আমার একটু ভালো করে বসিয়ে দিও, নাহলে না পড়ে যেন না যায়, না কিন্তু মনে অনেক দুঃখ পাবো।
তুমি কি আমার মতো বিয়ে বাড়ি গিয়ে 4-5টা আইসক্রিম খাও? তাহলে কমেন্ট অবশ্যই জানাও। আমি খাবো না, আমি যাও, তুমি তোমার হাজবেন্ডকে দাও, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। একটাই দাও দাদা, দুটো খেতে পারবো না। সো বিয়ে বাড়ির ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করতে থেকো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। কমেন্ট করতে একদমই ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে গিয়ে। তাহলে এখন টাটা, বাই।